এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের মল্লারপুর শিব মন্দির। আর ভিডিওটা তো দেরিতে কেন পোস্ট করলাম তোমাদেরকে সব বলছি এই ভিডিওতে। হ্যালো গাইস, আমি শুভ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি এক সপ্তাহ থেকে ভিডিও বানাতে পারিনি এবং এই ভিডিওটাও কেন পোস্ট করতে পারিনি তার কারণ হলো একটা নয় 5টা। এক নম্বর কারণ হলো আমার কিছুদিন থেকে শরীর খারাপ ছিল, এবং 2 নম্বর কারণ হলো আমার মনটা একটু খারাপ ছিল, এবং 3 নম্বর কারণ হলো আমার 25 তারিখ কিস্তি লাগে, তো ওই জন্য কাজ করছিলাম কিছুদিন থেকে, এবং 4 নম্বর কারণ হলো তোমরা যে চ্যালেঞ্জ ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলে, তো সেই কমেন্টগুলো দেখাচ্ছে না। তো আবার যারা যারা কমেন্ট করেছিলে সেগুলো আবার করো, আমি কমপ্লিট করতে পারছি না ওই জন্য। এবং 5 নম্বর কমেন্টটা তোমরাই আন্দাজ করে কমেন্টে জানিয়ে দেবে, যা সঠিক হবে তাকে একটা সারপ্রাইজ আছে। बस इतना जानता हूँ वो मुझको जानता है मैं उसको जानता हूँ मैं भोले का दीवाना भोले को मानता हूँ मैं भोले का दीवाना भोले को मानता हूँ। তো ব্যাপারটা হচ্ছে আমরা খোয়াছিলাম জল এবং শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তারপর থেকে মল্লারপুর শিববাড়ি যে যে এসেছিলে আমাদেরকে অবশ্যই দেখেছো এবং আমরা তোমাদেরকে দেখেছি, তো কমেন্ট একটা করবে অবশ্যই, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এত ভিড় কি বলবো এবছর। তো প্রতি বছরের তুলনায় কিন্তু এবছর কিন্তু ভক্ত প্রচুর দ্বিগুণ হয়েছে। আমরা যে তুলনায় আন্দাজ করেছিলাম তার থেকে কিন্তু ডবল হয়েছে। আর দিনটাও করেছিল কিন্তু খুব ভালো, কারণ সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, তো রোদ হয়নি, এই জন্য আমাদের কিন্তু ভক্তদের কষ্ট হয়নি। কিন্তু রাস্তাটা আমাদের প্রচন্ড খারাপ, যে যে গিয়েছিল সেতে বলবে প্রচন্ড খারাপ, ওই জন্য একটু কষ্ট হয়েছিল ভক্তদের, তাছাড়া এমনিতে কিন্তু কষ্ট হয়নি। আর ভিডিওতে কিন্তু মল্লারপুরের সব ছেলে মেয়েকে দেখতে পাবে, কারণ সবারই ভিডিও নিয়েছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। श्रियं जगद्गुरस्तमञ्जलिं वहद्विमुक्तलोललोचनो ललाटफालनग्नकलशिवेति मन्त्रमुच्चरन् कदा তো পার্ট 1 এবং পার্ট 2 তে তোমরা দেখেছিলে কি কি করেছিলাম, এবং রাত্রেও কিন্তু আমরা জল দিয়েছিলাম। তো রাত্রে অনেক ভক্ত দূরে যায়, ঠিক আছে? তো এই দিনে যত সব যাচ্ছে কিন্তু আমাদের মল্লারপুর শিব মন্দিরে জল ঢালবে। আর আমি কিন্তু এবছর জল ঢেলেছিলাম, কিন্তু আমরা সকালে জল ঢালিনি, তো আমরা দিয়েছিলাম রাত্রে জল। তো শেষটা অসাধারণ। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর এখন যা ভিড় শিব মন্দির সবাই চোঙে জল ঢালতে হয়, আর আমরা ঢেলেছিলাম বাবা মহাদেবকে নিজে দিয়েছিলাম জল, ঠিক আছে? তো এত এনজয় করেছিলাম। আর দেখো, আর এখানে কিন্তু তুমি যদি থাকো তাহলে অবশ্যই বলবে যে আমি এখানে ছিলাম, ঠিক আছে? কত সুন্দর লাগছে দেখো, আমরা দিয়েছিলাম এবং বক্স করেছিলাম। আর ওয়েদারটা তো বেস্ট ওয়েদার ছিল, তো ওই জন্য। আর কত ছোট ছোট ভক্ত দেখে মন জুড়ে যাচ্ছে। তো প্রতি বছর আমরা জল খাওয়াবো, তো আগে আমরা খাওয়াতাম না, এটা প্রথম বছর আমাদের। তো অনেকে সাপোর্ট করেনি যেহেতু, তো আর বছর বলেছে সবাই সাপোর্ট করবে, তো দেখা যাবে আর বছর বেঁচে থাকলে অবশ্যই করব। আর কি বলবো ছোট ছোট ভক্ত, আর কত সুন্দর লাগছে দেখো। এই বাঁকটা কিন্তু আমাকে অসাধারণ লেগেছে। দুটো বাঁক ছিল, তো দুটোতে কিন্তু ছেলে বসেছিল, ঠিক আছে? তো এক সাইডে ঘোড়া এবং এক সাইডে ছেলে। তো ওই বাঁকগুলো অনেক দেখেছি আমি, তো কত সুন্দর লাগছিল, জাস্ট কি বলবো তোমাদেরকে। ওই বাঁকগুলো সব থেকে সেরা লেগেছে এবছর আমাকে। তো দেখো এক সাইডে ছেলে এবং এক সাইডে কিন্তু ঘোড়া, আর কত সব কত নতুন নতুন বাঁক সেট সব নিয়ে যাচ্ছে। কেউ ফুল দিয়ে সাজাচ্ছে, কেউ ঘোড়া দিয়ে সাজাচ্ছে, কেউ ফুল দিয়ে, আরো অনেক কিছু। তো অত দেখা যাবে না, কিন্তু আমি অনেক দেখিয়েছি। 10 মিনিটের না হোক 8 মিনিট 54 সেকেন্ড। তো এত বড় লং ব্লগ, তো অবশ্যই দেখবে। আর যদি দেখো তাহলে তোমাদের ভালো। দেখো এই বাঘটা দেখো কত সুন্দর লাগছে। তো এরকম কিন্তু অনেক বাঘ গিয়েছিল, তো আমি ভিডিও করেছি অনেকের। তো ভিডিও করতে আমি ছাড়িনি, কিন্তু কিছু কাজের জন্য ভিডিও করা হয়নি, কারণ জল খত হচ্ছিল। আমাদের ছেলে ছিল না বেশি, পাড়ার ছেলেগুলো সব আমাদের জল ঢালতে গিয়েছিল। আমরা কয়েকজন ছিলাম, 3-4 জন বন্ধু ছিলাম, তো আমরা এই 4 জনই করছিলাম, ঠিক আছে? কত সুন্দর লাগছে দেখো। আর কাকাগুলো কিছু সাহায্য করছিল। তো এত মেয়ে ছেলে পেটে ছেলে, কিন্তু আমরা গিয়েছিলাম বিকেলে জল ঢালতে। তো এবার বিকাল হয়ে গেছে,
হয়েছে। তো দেখো মানে আমরা বিকেলে জল ঢালতে গেছি, আর কিন্তু ব্লগটা আমি মানে বলতে পারছি না, শরীরটা খারাপ এবং দিমাগও আমার চলেছে না, তো ওই জন্য। আর বাঘটা দেখো কত সুন্দর লাগছে, এই বাঘটা মানে কত বড় বাঘ, আর এত বড় বাঘ মানে প্রতি বছর কিন্তু একটা করে বড় বাঘ যায়, দেখেছি আমি প্রায়, কিন্তু মানে একজনে নিয়ে যায় না, মানে অনেকে নিয়ে যায়, ঠিক আছে। এবছর এরা নিয়ে গেছিল। আর যেটা তোমাদেরকে বলছিলাম মানে এক সাইডে ছেলে এবং এক সাইডে ঘোড়া, তো এটা লেগে বলছিলাম কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। এটা না মানে এর মতনও কিন্তু আরো অনেকে আছে, এটা আমার দাদা হয় যেহেতু হিমদাদা, তো আরো অনেকে কিন্তু আছে নতুন নতুন ভক্ত, অনেক ভক্ত, কি বলবো, প্রচুর প্রচুর পরিমাণে ভক্ত এবছর। মানে যে অনুযায়ী লোক হয়েছিল মানে তোমরা আন্দাজ করতে পারবে না, যে জল ঢালতে গিয়েছিল সেরা বুঝতে পারবে না, কিন্তু আমরা বুঝতে পেরেছি কারণ আমরা ওখানেই ছিলাম, ঠিক আছে। তো সবাইকে আমরা দেখতে পেয়েছি রাত থেকে দিন অবধি, তো ওই জন্য আমরা বলতে পারছি যে এত লোক হয়েছিল। দেখো সকালকার ভিডিও প্রায় শেষ, তো আমরা এখন যাচ্ছি টোটোর ছাদে চেপে, মানে তাড়াতাড়ি যাচ্ছি আমরা জল আনতে, আর এখনো কিন্তু বাসছে প্রায় 5:30 বেজে গিয়েছে, তো সন্ধ্যা লাগবে হয়ে গেছে। তো দেখো মানে সব জায়গাতে জল খাওয়া কমপ্লিট, তো আর কোথাও খাওয়াবে না। আর কি বলবো মানে ভিউটা জাস্ট অসাধারণ। তো আমরা ভেবেছিলাম জল ঢালতে পাবো না, কিন্তু শেষে কি হয় তোমরা নিজের চোখে দেখবে। তো আমরা তারাপীঠ পৌঁছাতে না পৌঁছাতে মানে এত পরিমাণ বৃষ্টি লাগিয়ে দিয়েছে তারাপীঠে, তো আমরা মানে ভিডিও করতে পারিনি, ঠিক আছে। মোবাইল ভরে দিয়েছিলাম একবারে ব্যাগের তলে, তো ওই জন্য ভিডিও করতে পারিনি, রাস্তাতেও করতে পারিনি, সারা রাস্তা বৃষ্টি হয়েছে। লাস্ট সোমবার মানে বিকেলে সারা রাস্তায় বৃষ্টি হয়েছে, তো আমরা ভিজতে ভিজতে এসেছি এবং ডাইরেক্ট মল্লারপুর শিব বাড়িতে এসেছি। আর আমরা এত সুন্দর জল ঢালতে পারবো মানে তোমাদেরকে কি বলবো। মানে দেখো আমরা কিন্তু মানে বাবার ওখানে পুরোহিত ডেকে মানে ওখানে মন্ত্র বলে এত সুন্দর জল ঢালতে পেলাম। শ্রাবণে আমি প্রথমবার এইভাবে জল ঢাললাম, মানে শ্রাবণে আমি সবসময় চোঙে জল ঢেলেছি যত মানে ভিড়ভাটার মধ্যে, কিন্তু এটা হচ্ছে প্রথমবার এত সুন্দর দর্শন করতে পেলাম বাবার শ্রাবণ মাসে, এবং এত সুন্দর জল ঢালতে পেলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ভিডিও যদি এতক্ষণ দেখে থাকো তাহলে অবশ্যই একবার হর হর মহাদেব কমেন্টে লিখবে, আর তোমরা অবশ্যই বলবে যে আমি শিব বাড়ি এসেছিলাম কি আসেনি, মানে তোমরা বলবে অবশ্যই, ঠিক আছে। তো দেখাবো অন্য কোনো ভিডিও, তো ভিডিওটা এখানে শেষ করবো। তো মানে যাওয়ার আগে একবার হর হর মহাদেব বলতে চাই, তো হর হর মহাদেব এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবে। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, তো বাই। Aquí hace.